টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, সড়কের পাশাপাশি অলিগলিতে জমেছে পানি। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা, মোহাম্মদ আদনান ও মুক্তা মাহমুদ। প্রথমেই চলে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছে নগরবাসী, জানাবেন। সালমা, এই জায়গাটিকে সমুদ্র সৈকত ভেবে ভুল করবেন না। এই মুহূর্তে আমরা আছি নিউ মার্কেট আজিমপুরের যেই চারমুখী রাস্তা, সেই রাস্তার, এবং আপনাকে দেখাচ্ছি আজিমপুর থেকে নীলক্ষেতমুখী রাস্তার চিত্র। এবং পুরো সড়কটি তলিয়ে গেছে এবং আপনি দেখছেন যে মানুষ ভ্যানে করে, রিকশায় করে কিন্তু আসছে। আগে দেখা যেত যে রাজধানীর যখনই জলাবদ্ধতার সৃষ্টি হয় তখন দেখা যেত যে মিরপুর মানুষ নৌকা নিয়ে আসছে, কিন্তু আমরা এখানে এসে দেখছি যে মানুষ আসলে ভ্যানে করে আসছে। কেননা যে অটো রিক্সাগুলো রয়েছে সেই অটো রিক্সাগুলো কিন্তু পানিতে চলতে পারে না, এবং পায়ে চলার যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোও কিন্তু পর্যাপ্ত নেই। তো এখানে এখন যারা নগরবাসী রয়েছেন, আজিমপুরবাসী রয়েছেন, তাদের একমাত্র ভরসা ভ্যান হয়ে দাঁড়িয়েছে, এবং ভ্যানে করে করে কিন্তু মানুষ আসছে। এবং আপনারা দেখছেন যে এক একটি ভ্যানে কি পরিমাণ মানুষ এখানে আসছে। আমরা কিছু নগরবাসীর সাথে কথাও বলেছি, যে তারা বলছেন যে আসলে কোনো উপায় না পেয়ে তারা এই পদক্ষেপ নিয়েছেন। একটু আমরা আপনার সাথে কথা বলতে চাই, জানাবেন, আপনি তো কিছুক্ষণ আগেই আসলেন, কি অবস্থা আসলে? আমি আপনার 3 নম্বর গেট থেকে এখানে আসি, আইসা দেখি অবস্থা নেই, এখানে পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি। তো আমরা আসতে পারছি না, যে ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ি আসতেছি, 20 টাকা করে ভাড়া নিচ্ছে। তো এটা আমাদের সমুদ্র সৈকত হয়ে গেছে এক হিসাবে। এটা হচ্ছে আমাদের পাশে নিউ মার্কেট। এটা হচ্ছে বর্তমানে আমি নাম দিবা যাচ্ছি নিউ মার্কেট বিচ। কেউ যদি এখানে ফিল করবার জন্য উপস্থিত আসার জন্য যদি কেউ আসতে চাও, তবে এখানে সবাই এসে ফিল করে চলে যেতে পারবে। শুনছেন আসলে একজন নগরবাসী আসলে কতটা ক্ষুব্ধ হয়েছেন, সে ক্ষুব্ধতা নিয়েই তিনি ক্ষোভ নয়। আমরা এখানে দেখছি যারা ভ্যানে করে আসছেন, সেই যারা ভ্যান চালক রয়েছে তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে। এবং একটু কথা বলতে চাই যে আসলে কেমন ছিল আপনাদের এই ভ্যান যাত্রা? আমরা 20 টাকা দিয়ে কক্সবাজারের বিল পাইছি, আর হচ্ছে টাঙ্গলের বিল পাচ্ছি 20 টাকা দিয়ে। সিটি কর্পোরেশন সুন্দর একটা আমাদেরকে বিল দিয়েছে 20 টাকা দিয়ে, মানে আঙ্কেলে 20 টাকা দিচ্ছি, উনি কক্সবাজার আর হচ্ছে টাঙ্গলের বিল দিয়ে দিচ্ছে, ফ্রিতে আমরা পেয়ে গেছি। হ্যাঁ দর্শক, আসলে শুনছেন কতটা আসলে দুর্ভোগে দিন পার করছেন আর যারা রাজধানীবাসী রয়েছেন এই জলাবদ্ধতার কারণে। আমাদের রাজধানীর অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী, অর্থাৎ শান্তিনগরে আছেন আমাদের সহকর্মী আদনান। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আদনান, শান্তিনগরের অবস্থা কি চিত্র সেখানে? মোহনা, যেমনটা বলছিলেন, আসলে এখন যদি দর্শকরা আমাকে দেখে ভাবতেই পারে আমি কুয়াকাটা বা কক্সবাজারের কোনো একটা বিচে দাঁড়িয়ে আছি, বাট মোটেও এমন না। বর্তমানের অবস্থাটা হচ্ছে ঢাকার আসলে শান্তিনগর, এবং ঢাকার শান্তিনগরের অবস্থা ভয়াবহ। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রায় হাঁটু অবধি, কিছুক্ষণ আগে কোমর অবধি পানি ছিল, এখন প্রায় হাঁটু অবধি পর্যন্ত পানি রয়েছে। আমি একটু দেখাতে চাই দর্শকদের আসলে চারপাশটার অবস্থা কি। শান্তিনগরের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার থেকে নামার পর থেকে প্রচণ্ড পরিমাণে পানি, এবং সেখানে শুধুমাত্র রিক্সা এবং কিছু প্রাইভেট গাড়ি ছাড়া আসলে আর কিছুই চলছে না। এখানে মনে হচ্ছে কোনো একটি নদীর প্রবাহ বেড়ে যাচ্ছে, এবং চারপাশে যে পরিমাণ পানি রয়েছে তাতে আসলে চলাচলের ভোগান্তিটা মানে বলার বাহিরে। দোকানিরা যারা আছেন তারা আসলে দোকান খুলতে পারছেন না, কিংবা চারপাশের যেসব মানুষ রয়েছেন যারা কর্মস্থলে যেতে চান বা হচ্ছে নিজ নিজ কর্মস্থানে, তারা আসলে যেতে পারছেন না, কারণ এত পরিমাণে পানি। এবং এই পানির পরিমাণ আসলে কখন নাগাদ কমবে, কারণ এখনো নাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ যদি না কমে, যেমনটা আসলে স্থানীয়দের সাথে আসলে কথা বলে জানতে পেরেছি, যে পানির অবস্থা যদি কিছুটা না কমে, তাহলে আসলে তারা বেশ ভোগান্তিতে পড়বে। এবং 1 ঘন্টা নাগাদ যদি আসলে বৃষ্টি থেমে যায়, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা নাগাদ এই পানি আসলে কমতে সময় নেয়। আমরা আরেকটু এই পাশটা দেখাতে চাই, অর্থাৎ আপনারা যখন মগবাজার কিংবা মালিবাগ থেকে শান্তিনগরের যে পথটা, সেই পথটাতে যদি আসলে আসতেন, তাহলে এখানে দেখা যায় প্রচুর পরিমাণে প্রায় হাঁটু পরিমাণ পানি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেসব যানবাহন, অর্থাৎ যারা প্রাইভেট গাড়ি নিয়ে এসেছে, তারা এই পানির কারণে প্রাইভেট গাড়িগুলো আসলে বন্ধ হয়ে গেছে। এবং যেই অবস্থা আসলে বিরাজমান, সেই বিরাজমান অবস্থাতে আসলে কর্মস্থল কিংবা
এই এই অবস্থায় আসলে চলা সম্ভব না। আমরা শান্তিনগরের অবস্থা জানাচ্ছিলাম, মানিক মিয়া অ্যাভিনিউতে আমার সহকর্মী মুক্তা রয়েছেন এবং আমরা তার কাছে জানতে চাই, মুক্তা আসলে মানিক মিয়া অ্যাভিনিউর অবস্থাটা কি এবং সর্বশেষ আসলে কি অবস্থা সেখানে তা আমাদেরকে জানাবেন। আদনান, আপনি যেমনটা বলছিলেন যে পানিতে যেরকম তলিয়ে গেছে পুরো অলিগলি, ঠিক একই অবস্থা কিন্তু মানিক মিয়া এভিনিউতে, এবং আগের সহকর্মী মোহনাও যেমনটা জানাচ্ছিল এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে মানিক মিয়া এভিনিউ, নিউ মার্কেট এবং আজিমপুরের পুরো রাস্তা, এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু আমার পেছনে যে ছবি, সেই ছবি কিন্তু বলে দিচ্ছে আসলে যে এইখানকার যে অবস্থা। এবং এখানে আরো একটু বিষয় হয়েছে যে দীর্ঘ সময় যে একটা যানজট, এবং আমার বাম পাশে যদি আপনি দেখতে পারেন গাড়ির যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু দেখা যাচ্ছে। এবং মাঝে মাঝে কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে যে যেহেতু একটা প্রধান সড়ক, এবং এই সড়কে কিন্তু যেহেতু পানি এত মানে হাঁটু পানি জমে গেছে, এবং যে কারণে গাড়ির মধ্যে পানি, ইঞ্জিনে পানি ঢুকে গেছে এবং পানি ইঞ্জিন বিকল হয়ে অনেক গাড়ি কিন্তু আপনি দেখছেন যে রাস্তায় দাঁড়িয়ে আছে। এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু সব সময় কিন্তু সকালেও আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, এবং মানুষ দেখছেন যে তারা যেহেতু গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গেছে, মানুষ কিন্তু পায়ে হেঁটে আপনি দেখছেন যে পার হচ্ছে। এবং সকাল থেকে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে সেই রাত 12টা থেকে বৃষ্টি হলেও সকালে কিন্তু 97 মিলিমিটার আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকায় 97 মিলিমিটার রেকর্ড করা হয়েছে সকাল 6টা নাগাদ। কিন্তু সকাল 6টা থেকে এখন পর্যন্ত যে বিষয়, সেটা কিন্তু আরো 28 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। তো যে কারণে কিন্তু এই যে বৃষ্টি হলে ঢাকায় কিন্তু যে জলজট, সেই জলজটে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু মানুষের চরম পর্যায়ে পৌঁছেছে। এবং সব মানুষই কিন্তু যারা পথচারী আছেন এবং যারা যার গন্তব্যে যাচ্ছেন, তারা কিন্তু সবাই বলছেন যে আসলে কেন এরকমটা হয়, একটু বৃষ্টি হলে যে ভোগান্তি, এবং এই বৃষ্টি কিন্তু আরো 24 ঘন্টা থাকবে, এবং 24 ঘন্টা পর আসলে পরিস্থিতি কেমন হবে সে বিষয়টা কিন্তু এখনই কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে বেশি বৃষ্টি হলে কি অবস্থা হতে পারে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমি এই মানিক মিয়া এভিনিউ এ পর্যন্ত আসতে আমার কিন্তু 1.5 ঘন্টা সময় লেগেছে, এবং সবাই কিন্তু এরকমই এই ভোগান্তিতে পৌঁছাচ্ছে এবং ভোগান্তি পোহাচ্ছে। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে ঢাকায় যে অল্প বৃষ্টি এবং সারাদিন যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে যে ভোগান্তি, যে চরম পর্যায়ে এবং পানি জমে যে জলজট তৈরি হয়েছে, সে বিষয়গুলো কিন্তু স্পষ্ট। তো এই ছিল অবস্থা। আদনান।